আলহামদুলিল্লাহ, জীবনে প্রথমবার আমার আশা আল্লাহ সালাদা প্রতিটা মানুষকে তার পরিবার নিয়ে আসার তৌফিক দান করুন। যদি আমার সংস্কৃতি ঠিক না থাকে, আমার ইসলাম ঠিক না থাকে। বর্তমান সময় বাংলাদেশের নাটকের অভিনেতা মুশফিকার ফারহান সৌদি আরব গেছেন ওমরা হজ করার জন্য। সেখানেই সে কাবা শরীফের সামনে বসে মুসলিম উম্মাদের জন্য একটি বার্তা দেন। এইখানে তার কথাগুলো নিয়ে অনেক মতবিরোধ চলে আসে। গাইস, আজকের এই ভিডিওর মাধ্যমে ওই বিষয়গুলোই তুলে ধরবো এবং ওই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করবো যে আসলে মুশফিকার ফারহানের এই বক্তব্যগুলো নিয়ে কি মতবিরোধ সৃষ্টি হয়েছে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। কি অবস্থা তোমরা সকলে, কেমন আছো? বর্তমান সময়ের বাংলাদেশের জনপ্রিয় নাটকের অভিনেতা মুশফিকার ফারহান অনেকদিন যাবত নাটক থেকে সে দূরে আছে এবং এই সময় সে গেছে ওমরা হজ পালন করার জন্য। হয়তোবা তার আল্লাহ তাআলার কাছে একটি নির্দেশনা ছিল এবং তার মানত ছিল, এটাই সে প্রকাশ করেছে তার ভিডিওর মাধ্যমে। এবং তিনি ওমরা হজ করার পরে সে কাবা শরীফের সামনে বসে একটা ভিডিও বার্তা দেয় এবং ভিডিও বার্তার মাধ্যমে সে বলে যে আমি আল্লাহ তাআলার কাছে হাজারো লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আমি এখানে আসতে পারছি এবং আরো দোয়া করি আমার যারা বন্ধু এবং পরিজন আছে এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা যেন সকলেই এই কাবা শরীফের সামনে এসে এবং তারা যেন হজ পালন করতে পারে এবং যদি হজ পালন নাও করতে পারে তাহলে যেন তার অন্ততপক্ষে ওমরা পালনটা করতে পারে এবং আল্লাহর এই অলৌকিক নিদর্শনটা যেন তাদের নিজ চোখে দেখতে পারে। তার এই ওমরা করার টাকা পয়সা এবং যত খরচ হয়েছে এগুলা হালাল কিনা এবং তার নিজের অভিনয় জগৎটাকে নিয়ে সে ক্লিয়ার করেছে। তার অভিনয় নিয়ে কি বলছে এইটা জানার আগে আমরা একটু পিছন থেকে ঘুরে আসি যে আসলে তার অভিনয়ের পিছনে তার উদ্দেশ্যটা কি ছিল এবং অভিনয়ের পিছনে সে কি কি কাজগুলো করত। মুশফিকার ফারহান একজন বাংলাদেশের নাটকের গুণী অভিনেতা, এই বিষয়টা আমরা সকলেই জানি এবং এটা নিয়ে কোনো মতবিরোধ নাই। নাটক জগতে, অভিনয় জগতে তার অ্যাক্টিভিটিস 2020 সাল থেকে সবচেয়ে বেশি দেখা যায় এবং তখন থেকে সে জনপ্রিয় হয়ে ওঠে এবং একটি নাটকের মাধ্যমে, সেটা হচ্ছে পারিসা এবং আরো অন্যান্য তার জনপ্রিয় নাটক। নাটকে সে যেমনই হোক না কেন কিন্তু তার বাস্তব লাইফটা খুবই সাধারণ এবং খুবই বিনয়ী। আসসালামু আলাইকুম। এই অভিনয়ের ফাঁকে ফাঁকি তাকে এতিমখানা এবং মাদ্রাসাগুলোতে মাঝে মাঝেই দেখা যেত। আমরা একটি ভিডিও ক্লিপে দেখতে পাচ্ছি যে এখানে একটি মাদ্রাসার অনেকগুলো বাচ্চা পোলাপান আছে, তাদেরকে নিয়ে সে খুনসুটিতে এবং আনন্দে মেতেছে। জানা গেছে যে সে এতিমখানা এবং দুস্থ মানুষের পাশে, গরিব মানুষের পাশে বরাবরই সবসময় ছিল অভিনয়ের পিছনে, যেটা মানুষ জানতো না এবং তখন থেকেই তার হজ করার ইচ্ছা ছিল এবং বর্তমান সময় ওমরা পালনের মাধ্যমে তার এই স্বপ্নটা বাস্তবায়ন করে। প্রথমবারে হাজরে আসওয়াদ কালো পাথর যাদের চুমু দেওয়াটা আসলে ভাগ্যের চেয়ে ভাগ্যের ব্যাপার। আসলে এই বিষয়টা নিয়ে কোনো হুজুর বা ইসলামিক বক্তা কেউই কোনো প্রতিক্রিয়া জানায়নি, কিন্তু বর্তমান সময় চরমনায় পীর সাহেব অন্য একটি বক্তব্য দিয়ে বিতর্কে চলে আসেন এবং তার এই বিতর্ক বক্তব্য নিয়ে এবং মুশফিকার ফারহানের হজ পালন নিয়ে কোনোই সামঞ্জস্য নেই। কিন্তু বর্তমান সময় ফয়জুল করিম কোরআনকে নিয়ে একটি বিতর্ক বক্তব্য দিয়ে আলোচনায় চলে আসে আর ওই আলোচিত বক্তব্যটি হচ্ছে এই: আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন সরার, শুধু কোরআন কিচ্ছু না, শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না, কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে জন্য এক কথা বলতে গিয়ে অন্য কথা বলছে, ভুল হইতেই পারে, হয়তোবা তারও যদি ভুল হয়ে থাকে তাহলে ভুল স্বীকার করা উচিত, কিন্তু আমার মনে হয় না যে সে আসলে কোরআনকে উদ্দেশ্য করেই কোনো কথা বলছে বা তা কোরআনকে ছোট করে কোনো কথা বলছে, আমার মনে হয় না। গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সামাজিক কাজগুলো করতে ভুলবেন না, লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।